প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকা সোমবার বিকেলে ব্যানার ও ফেস্টুন হাতে এখানে জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকের উপর অন্যায়ভাবে বহিষ্কারাদেশ চাপিয়ে দেওয়া হয়েছে। 5 আগস্টের পরবর্তী নেতারা যারা বর্তমানে ভুক লালসায় লিপ্ত ছিলেন, ওনারা বর্তমানে আমাদের ত্যাগীদের বিরুদ্ধে একটি চক্রান্তে জড়িত হয়েছেন। আশরাফুল ইসলাম রাজনের তথ্যচিত্রে জানা যায়, একটি নির্মাণাধীন সেতু পারাপার নিয়ে সৃষ্ট ঘটনার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় কমিটি মোস্তাককে বহিষ্কার করে। তবে এলাকাবাসীর দাবি, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন এই ছাত্রদল নেতা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে যে বাদাঘাট ব্রিজ, এই ব্রিজের একজন ম্যানেজার বাণিজ্য ব্যবসা করতেছিল, কারণ এই ব্রিজের পাশে আমার বাড়ি। কারণ আমি জানি এখান থেকে একটা বড় পিক আপ পাল করলে 3000 টাকা দিতে হয়, কারণ গেট লাগানো থাকে। যখন টাকা দেয় তখন আপনার এই গেট খুলে। তো এই প্রেক্ষিতে আমি অনেক কিছু জানি। তো সাধারণ পাবলিকরা একজন আপনার গরিব মানুষ গাড়ি আটকে গিয়েছিল, তখন ওই গরিব মানুষটার কাছে টাকা নাই, টাকা দাবি করতেছে তো গাড়িটা আসার জন্য। তখন আল মাহমুদ মুস্তাকের কাছে ফোন দিছে, মুস্তাক মামার কাছে। তো উনি যেহেতু এলাকার জনমানুষের নেতা, তো ওনার কাছে অবশ্যই ফোন দিতেই পারে। তো উনি ওই ম্যানেজারকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে এই ম্যানেজারে আমাদের মুস্তাক মামাকে অনেক কন্ট্রাক্টরের ভয় দেখায়, যে ওনার কন্ট্রাক্টর অনেক বড় লোক, হ্যান ত্যান, তো ওনার কিছু করতে পারবে না। তখন মুস্তাক মামা মানে রাগান্বিত হয়ে কিছু কথা বলেছিল। তখন ওই কথাটা কারচুপি করে খাট করে এই অনলাইন মিডিয়ার মাধ্যমে আপনার প্রচার করা হয়েছে মিথ্যাভাবে। তারা অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। ডালিয়া পারভিন, ইন্টার টিভি।